আপনার ছেলে মেয়ে কয়জন? চারজন, দুই বেটি বিয়ে দিচ্ছে, বড় বেটি দিচ্ছে না, জামাইদের দেয় না। আমারও দেয় না। ছেলেরা? ছেলেরাও দেন, এক ছেলে গেছে, আর এক ছেলে হালকা দিন আঙ্গুর দেয় না। আমি না দেওয়ার পর আমি মেসে বাড়ি বাড়ি ভিক্ষে কিনে নিচ্ছি। মানে ভিক্ষে করে চালাচ্ছেন তাকে? ভিক্ষে কিনে নিচ্ছি। আর মনে করেন এই ছেলে মেয়েদেরকে দিয়ে কি হবে? কি করবে? কাপড় দেয়, তাহলে নিচ্ছিল মানুষের কাপড় চোপড় দেয়, জায়গাতে কিনছি। এই ছেলে মেয়ে আপনাদের চোখের পানি কি যে, এটা আপনি, আমি বলতে পারবো না এটা সম্বন্ধে। আসলে এটার হিসাব কিভাবে দিতে হবে, কিভাবে করবে আল্লাহ মাহবুব জানে। তাদেরকে আল্লাহ আরো দোয়া করবেন, তারা যেন আরো ভালো থাকে। আপনারা যেন, আল্লাহ আপনাদেরকে ভালো চালাচ্ছে। 4 জন ছেলে মেয়ে, আপনাদের যদি খোঁজ খবর হতো, আজকে কি আপনি ভিক্ষা করে আপনার স্বামীকে পালতে হইতো? কান্না করবেন না, আপনাদের আল্লাহ আছে। এই যে 80 বছর ওসিলা হয়, আমার মতো জনি আরো অনেকজন আসবে আপনাদের পাশে। আমি বলি যে ভিক্ষা করে সংসার চালা। প্যারালাইজ রোগী ভিক্ষা করে সংসার চালায়, এর মতো না। কিচ্ছু বলার নাই, কিচ্ছু বলার নাই। সমাজ আপনারা সবাই দেখছেন, চাচা এই বয়সে, চাচা চাচি এই বয়সে যদি তাদেরকে, তার পরিবার ছেড়ে চলে যায়, তার পরিবারের সন্তানেরা 4 জন সন্তান যদি 1000 টাকা করে 4000 টাকা হয়, তাদের চলতে খুব সহজ হয়। পরিবার জানুক, সমাজ জানুক, পৃথিবী জানুক, বাংলাদেশ জানুক আজকে তারা কিভাবে অসহায়। বাপ মা বড় করে অনেক স্বপ্ন দেখে সন্তানদেরকে, তারা বৃদ্ধ বয়সে ছেলে মেয়ে তাদেরকে চালাবে, কিন্তু আজকে তারা পথের ফকির। সমাজ এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, সমাজের শিক্ষা নেওয়া উচিত। আমার বলার মতো ভাষা নেই। আমি একটা জিনিসই বলবো, সমাজে বিত্তবানরা তাদের পাশে একটু দাঁড়ান। আমার করুণ রিকোয়েস্ট, তারাই প্রাপ্য, তাদের কাছে দিলে তারা কিছু করলে কমবে না কিছু। ভালো থাকবেন। আমি অনেক কিছু বলতে চাইছিলাম, বলতে পারবো না, এখানে কথা বলার মতো আমার ভাষা নেই। সবাই দোয়া করবেন, তাদের জন্য পাশে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম।